আমি কি করব? আমি কি ইচ্ছে করে করেছি নাকি? আরে বাবা, আমি বলিনি তুমি ইচ্ছা করে করেছো, কিন্তু তুমি যখন জানো যে তুমি স্কুটি চালাতে পারো না, তাহলে তুমি নিজে কেন স্কুটিটা নিয়ে বেরালে? তোমার কি দরকার ছিল আমাকে বলতে? আমি তোমাকে নিয়ে যেতাম। আর তোমার যদি শেখারই ছিল আমাকে বলতে, আমি তোমাকে দেখিয়ে দিতাম। তুমি দুদিন না দুদিন গাড়ি চালাতে না চালাতে তুমি আজকে আবার স্কুটিটা নিয়ে একা একা বেরিয়ে গেলে। এইবার যে ঘটনাটা ঘটলো, যে ক্ষতিটা হলো, এটা ক্ষতিপূরণটা কে দেবে সেটা বলো তো? আমি তো দুদিন ভালোই চালিয়েছিলাম, আমি কি করে বুঝবো যে আজকে পারবো না? আমার না যার মাথা গরম হচ্ছে না, তোমার এই জেদের জন্য আজকে এত বড় ক্ষতিটা হলো। আমি কি করবো বলো তো, আমার কিছু মাথা কাজ করছে না। জামাইবাবু, তুমি কিন্তু অযথাই দিদিকে বকাবকি করছো। আরে বাবা, তুমি জানো না কি হয়েছে, তাই জন্য তুমি বলছো। আমি জানি, আমি সব শুনেছি। দিদি কি আর ইচ্ছা করে অ্যাক্সিডেন্টটা করেছে? ভুল করে হয়ে গেছে, তাতে এতে এত চিল্লামিল্লি করার কি আছে? দেখ না ভাই, আমি তো তখন থেকে ওকে এটাই বলছি। দেখো জামাইবাবু, গাড়ি গেছে গেছে, দিদি ভালো আছে এটা বড় কথা না। এসব নিয়ে আর ঝামেলা করতে হবে না, গাড়ি আবার পরেও কেনা যাবে। আরে সে তো নয় বুঝলাম, কিন্তু একটা জিনিস চিন্তা করো, তুমি কত কষ্ট করে গাড়িটা কিনেছিলে, মাত্র 2টো ইএমআই দিয়েছো, এখনো 34টা ইএমআই বাকি। তোমার শখের জিনিস আজকে খারাপ হয়ে গেল, আমার খারাপ লাগছে না বলো তো? তুমি কি করবে এখন বলো? ও ঠিক আছে। হ্যাঁ কি মানে তুই আমার স্কুটিতে অ্যাক্সিডেন্ট করেছিস? আরে হ্যাঁ, সেই জন্যই তো আমি তোমার দিদিকে বকাবকি করছিলাম, কিন্তু তুমি যখন বললে আর কোনো ব্যাপার না, এবার আমি নিশ্চিন্ত। এরকম ভাই না খুব ভাগ্য করে পাওয়া যায়, বুঝলে?